বাইরে হচ্ছে প্রচুর বর্ষা আর চলছে ইলিশ পার্বণ। ইলিশ তো আমার ঘরে নেই, তাই হবে আজ কই পার্বণ। চলো কই পার্বণ কিভাবে তৈরি করছি তোমাদেরকে দেখাই, তোমরা শিখতে পারবে। কই পার্বণের জন্য আমার হেসেলে চলে এসছে কই মাছ। দেখো কি সুন্দর করে কেটেছি, নিজে হাতে কেটেছি, এরকম মাঝখান থেকে ফেলে দিয়েছি যাতে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। আর মাছগুলো দেখো বন্ধুরা পুরো ডিম ভরা কই, বর্ষার মাছ তো ডিম ভরাই হবে। আচ্ছা, এর জন্য আমি কি কি মশলা নিয়েছি দেখো। নিয়েছি এখানে আদার রস, একটু টক দই, বড় চামচে 1 চামচ মতো। এখানে নিয়েছি জিরে ধনে বাটা, নিয়েছি টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর লাগবে লবণ, হলুদ, তেল, লঙ্কার গুঁড়ো, গরম মশলা। চলো আমি ফার্স্টে আগে মাছের মধ্যে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব এবার লঙ্কা গুঁড়ো, একটু বেশি করে দিচ্ছি, ঝাল ঝাল করব কই পার্বণ। আচ্ছা, আর দিয়ে দিচ্ছি সর্ষে তেল অল্প করে। আর এবার এর সাথে দিয়ে দেব, সব একসাথে দিয়ে দিতে হবে, দিয়ে দেব আদার রস, দিয়ে দেব 2টো তেজপাতা। তোমরা ভালো করে দেখে নাও আমি কি কি দিচ্ছি। টক দইটা একটুখানি ফেটিয়ে নেব। টক দইটা দিয়ে দিলাম, দেখো 1 চামচ মতোই হয়েছে, আমি আন্দাজেই রেখেছি। দিয়ে দেব এখানে 1 চামচ 2 চামচ জিরে ধনে বাটা, দিয়ে দেব এখানে 1 চামচ 2 চামচ টমেটো বাটা, আর দিয়ে দেব 1 চামচ 2 চামচ লঙ্কা বাটা। মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে। আর বাকি এখানে সর্ষের তেল দিয়ে দেওয়া, পুরোটা দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। লাস্টে পড়বে গরম মশলা। সব কিছু একবারে ভালো করে সুন্দর করে মেখে নেব। দেখো কিভাবে আমি মাখছি, এই মশলাগুলো একদম মাছের মধ্যে ভালো করে ঢুকে যাবে। এখনই দেখে মনে হচ্ছে কি রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর হচ্ছে। ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার 10 মিনিট মতো আমি ঢেকে রাখবো। এই যে 10 মিনিট মতো আমি ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে একটু আমি খুলে দেখছি। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে একদম কই মাছ রান্না হয়ে গেছে। এইভাবে সেট করে নিতে হবে, তাহলে কি বলতো মশলাটা ভালো করে ঢুকবে। এবার আমি ওভেনে গিয়ে বসাবো। এখানে বন্ধুরা কই পার্বণ ওভেনে বসিয়ে দিয়েছি। ওভেনটা একটু জ্বালিয়ে দিই। ব্যাস, জ্বালিয়ে দিয়েছি। খুন্তি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি নুন মিষ্টিটা একটু সামান্য দিলে বন্ধুরা ভালো হয়, খুব একটা খারাপ খেতে হয় না। আমি 2-4 দানা দিচ্ছি, কেন কি টক দই পড়েছে বলে। এই দেখো একটুখানি আমি দিচ্ছি, তোমরাও আন্দাজ মতো দিতে পারো, তোমাদের সুবিধা মতো দেবে, বেশি লাগে না, একটুখানি দিলেই হবে, শুধু টকটাকে ব্যালেন্স করা। একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে রাখবো। এই মিনিট 15 লাগবে, তাহলে কিন্তু কই পার্বণ একদম রেডি হয়ে যাবে। যত ভালো হাতে মাখবে তত কিন্তু রান্নার স্বাদ খুব বাড়বে। সেই জন্য তোমাদেরকে বলছি হাতে মেখে করবে। আর আমার এই কই পার্বণটা পুরো কমপ্লিট হোক, তাহলেই তোমরা দেখলে বুঝতে পারবে। অলরেডি দেখো ফোটা শুরু করে দিয়েছে। এই দেখো ফোটা শুরু করে দিয়েছে অলরেডি। একটু ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একবার ঢাকনাটা একটু খুলে দেখব, মাছগুলোকে একটু উল্টে দেব। দেখো বন্ধুরা অলরেডি কিন্তু হয়ে এসছে। যেহেতু কই মাছগুলো একটু বড়, সেজন্য আর একটু সময় রাখবো, রাখলে একদম কমপ্লিট হয়ে যাবে।
আবার একটু ঢাকনা বন্ধ করে দিলাম। আমি কিন্তু কোনো জল দিইনি, তোমরা তো দেখতেই পেলে রান্নায় যেটুকু মশলার থেকে যেটুকু জল লেগেছে ওইটুকুই জল, আর এক্সট্রা কোনো জল দিতে হবে না। বন্ধুরা কই পার্বণ একদম রেডি। তাহলে তোমাদের আর মন খারাপের কিছু নেই। ইলিশ পার্বণে যেতে পারোনি তো কি আছে, ঘরে এইভাবে কই মাছ থাকলে কই পার্বণ বানিয়ে ঘরেই পার্বণী উৎসব পালন করবে এইভাবে আমার মতো। দেখো আমি কিন্তু মন খারাপ করে নিয়েই ঘরে কই মাছ ছিল তাই দিয়ে আমি কই পার্বণ তৈরি করলাম। চলো প্লেটে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা নাবিয়ে একটুখানি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু জাস্ট একটু ফ্লেভারের জন্য, নাও দিতে পারো কোনো প্রবলেম নেই। আর দিয়েছি একটু কুচনো ধনেপাতা, রান্না একটু ধনেপাতা হলে ভালোই লাগে, একটু ছড়িয়ে দিচ্ছি ফ্লেভারটা যাতে ভালো করে ঢুকে যায়। দেখো আমি তাহলে কিভাবে তৈরি করলাম কই পার্বণটা, তোমরা তো শিখে নিলে। তাহলে বাড়িতে যদি কই মাছ থাকে অবশ্যই অবশ্যই করে আমার মতো এইভাবে কই পার্বণ তৈরি করবে আর বাড়ির লোককে খাইয়ে সবাইকে খুশি করবে। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা নতুন দেখছো তাদের কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, তা নাহলে পরের ভিডিও তোমরা দেখতে পারবে না। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।